গজুলিতে আপনাকে স্বাগতম। আমি এখন ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে। ঠিক এই জায়গাটাতে আবু সাইদ ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। নাড়িয়েছে, অনেক বেশি আবেগ আপ্লুত করেছে। আর যার কারণেই হয়তো আমি মনে করছি যে তার প্রাণের বিনিময়ে আমাদের এই আন্দোলন এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। তো ঠিক সেই সেই জায়গাটা থেকে আজকে এই গধূলিতে বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে এসেছি। আবু সাইদ গেট অথবা আবু সাইদ চত্বর, আপনারা আগে যেটাকে পায়রা চত্বর নামে চিনতেন, তো ঠিক সেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি। একটু স্মৃতিচারণ করে নিচ্ছি, চলেন আবু সাইদ ভাইয়ের সেই স্মৃতি জড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখা যাক। এই গেটটার নাম দিয়েছে শহীদ আবু সাইদ গেট। এই সেই শহীদ আবু সাইদ ভাইয়ের ক্যাম্পাস, যেখানে তার অনেক রকমের স্মৃতি জড়ানো একটা ক্যাম্পাস, যার কারণে হয়তো আজকে আমরা স্বৈরতন্ত্রের স্বৈর শাসনের পতন ঘটাতে পেরেছি। আমি শুধু আপনাদের সকলকে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরে দেখাবো, সেই সঙ্গে ঘুরে দেখাবো শহীদ আবু সাইদ ভাইয়ের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসকে। আপনি যদি কখনো রংপুরে আসেন, অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখার। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আনাচে কানাচে সবুজে সমারোহ। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানের পরিবেশটা এত মনোরম, এত সাইলেন্ট, এত সুন্দর, যেটা আসলে আমি কল্পনাও করতে পারি না। আর আমি বারবার বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছুটে আসি, কারণ এখানকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য যেটা আমাকে অনেকবার মুগ্ধ করেছে। আর সেই সঙ্গে তো মুগ্ধ করেছে শহীদ আবু সাইদ ভাইকে, যার কারণেই হয়তো আজকে আমরা স্বৈরতন্ত্রের পতন ঘটাতে পেরেছি। আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে আবু সাইদ ভাই যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছিল, সেই ডিপার্টমেন্টে একটু ঘুরে আসতে। আজকের এই সন্ধ্যার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সবকিছুই আছে, শুধু নেই শহীদ আবু সাইদ ভাই। কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো এখনো চিরসজীব, চির বিরাজমান আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আনাচে কানাচে। শুনেছিলাম ঠিক এই বটতলায় নাকি আবু সাইদ ভাই বেশ কিছু সময় তার বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিতেন। বিভিন্ন ধরনের জানা অজানা গল্প নাকি তিনি শেয়ার করতেন তার বন্ধুদের সঙ্গে। এটাই স্মৃতিচারণ, এটাই নাকি আবু সাইদ ভাইয়ের সেই স্মৃতি বিজড়িত ক্যাম্পাস। স্বাধীন বাংলার ইতিহাসে প্রতিটা আন্দোলনের পেছনে নাকি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ছাত্র সমাজ। আর সেই ছাত্র সমাজের একজনের বুক পেতে দিয়ে সাহসিকতার সাথে মৃত্যুকে সাদরে গ্রহণ করবার পর যেই অবস্থাটা তৈরি হয়, সেটাই হচ্ছে আজকের বাংলাদেশ, আজকের এই স্বাধীন রাজনীতিমুক্ত, ছাত্র রাজনীতিমুক্ত আমাদের এই বেগম রোকেয়া ক্যাম্পাস। শুনেছিলাম আমি বাঁচলে নাকি দেশ বাঁচবে, কিন্তু আবু সাইদ ভাই সেই লাইনটাকে উল্টে দিয়ে তিনি মরলেই দেশ বাঁচবে, এতটুকু তার মাথায় ছিল বিধায় স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছে। আর তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা স্বাধীন একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আবু সাইদ ভাইয়ের ডিপার্টমেন্ট নাকি এইটা, তিনি নাকি ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছেন। আর এই বিল্ডিং এর সামনে এসেই আমি তাকে পাচ্ছি না, পাচ্ছি এই ইট দিয়ে গড়া এক বিশাল দালান, যে দালানের ভেতরে আছে আবু সাইদ ভাইয়ের পায়ের ছাপ, আবু সাইদ ভাইয়ের স্মৃতি জড়ানো কত না আবেগ, অনুভূতি, কত না তার স্বপ্ন। কিন্তু সব স্বপ্নকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে তিনি আমাদের জন্য যে স্বাধীনভাবে বাঁচবার একটা প্রয়াস দেখিয়েছেন, তার বলা বাহুল্য। বিশ্ববিদ্যালয় অথবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো চিরবিরাজমান, কিন্তু আমাদের মাঝে নেই সেই আবু সাইদ ভাই। এই যে এখানে গল্পের আড্ডা হচ্ছে, এই গল্পের আড্ডায় হয়তো তিনি বেঁচে থাকলে তাদের সঙ্গে গল্পে গল্পে তার বাকিটা সন্ধ্যা কাটিয়ে দিতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি আজ আমাদের মাঝে নেই, আছে শুধু তার রেখে যাওয়া স্মৃতিগুলো। এইটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, যেখানে আবু সাইদ ভাই নাকি খুব সুন্দর ক্রিকেট খেলতেন, আবার নাকি তিনি ফুটবলও খেলতেন। তো সেই জায়গাটা থেকে আবু সাইদ ভাইয়ের সেই স্মৃতি বিজড়িত খেলার মাঠটি একটু আপনাদেরকে দেখালাম মাত্র। 52 ভাষা আন্দোলনে যে 7 জন শহীদ হয়েছেন, তাদের নাম কিন্তু আমরা এখনো স্মরণ করছি।
আর পৃথিবী যতদিন টিকে থাকবে, যতদিন বাংলা ভাষা টিকে থাকবে, ততদিন কিন্তু তারাও টিকে থাকবে। তো ঠিক সেই জায়গাটা থেকে আজকে যখন আবু সাঈদ ভাই আমাদের জন্য ১ম শহীদ একজন, আ যার প্রাণের বিনিময়ে আজকে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ উপহার পেলাম। যার মৃত্যু না হলে হয়তো আমরা আমাদের এই আন্দোলনটাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তো ঠিক সেই জায়গাটা থেকে এইটা হচ্ছে আবু সাঈদ ভাইয়ের স্মৃতি বিজড়িত একটা ক্যাম্পাস। যে ক্যাম্পাসে তার আনাচে-কানাচে তার স্মৃতি জড়িত ছিল। তার আ বলা চলে এই ক্যাম্পাসে তার হচ্ছে যে আ আ প্রতিটা মুহূর্তই নাকি তিনি নিজেকে আ অনেক বড় একটা মাপের মানুষ ভাববার স্বপ্ন দেখতেন। নিজেকে নাকি অনেক ভালো কিছু করবার একটা স্বপ্ন দেখতেন। দিন শেষে তিনি নাকি চেয়েছেন যে তিনি একজন ভালো আ মানুষ হতে। তো ঠিক সেই জায়গাটা থেকে তাকে তো ভালো মানুষ বানানোর সৌভাগ্য আর হলো না। তাকে দিতে হলো আত্মত্যাগ। আর যার আত্মত্যাগের কারণে হয়তো আমরা আ একটা স্বাধীন বাংলাদেশ পেলাম, কিন্তু তাকে কিন্তু আর পেলাম না। তো ঠিক সেই জায়গাটা থেকে আমরা জাস্ট একটু স্মৃতিচারণ করছি ভাইয়ের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসটাকে। আর যে ক্যাম্পাসটা আসলে সবুজে সমারোহ, যেখানে আ সবুজে বিস্তীর্ণ। আপনি যদি কখনো রংপুরে আসেন, আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখা। এখানে আছে শহীদ আবু সাঈদ ভাইয়ের স্মৃতি বিজড়িত কতগুলো স্মৃতি সমাচার। এই সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনা করেছেন শহীদ আবু সাঈদ ভাই, আমাদের এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের আ আ যে ১ম শহীদ, যিনি শহীদ না হলে হয়তো আমাদের এই আন্দোলনটা এতদূর পর্যন্ত গড়াতো না। ঠিক তারই ক্যাম্পাসে এসেছি তাকে স্মরণ করবার জন্যে। সেই সঙ্গে আমাদের নতুন বাংলাদেশ যেন সোনার বাংলা আ হতে পারে, ঠিক সেই জায়গাটা থেকে আজকে আবু সাঈদ ভাইকে আমি স্মরণ করছি এবং আজকে আবু সাঈদ ভাইয়ের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসটাকে আপনাকে বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। যদিও আমি অনেক ভালো পারি না, তারপরেও যতটুকু পেরেছি আমার মনে হয় আমার কাছে যথেষ্ট হয়েছে।